যত বেশি হিংসা করছে তোমার দাদা হুজুরের জলসায় তত বেশি লোক বেড়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ করাই, কিছু কম বেশি। আমার বাড়ির কথা বলছি, ওই 3 দিনে 10 থেকে বলেছিলেন, খোদার কসম খেয়ে বলছি আপনাদের, 21, 22, 23 ফাল্গুন একটা দিন দেখলাম না স্বয়ং আল্লাহ নবী ফুরফুরা জমিনে হাজির হয়নি। কে কি করছে না করছে দেখবেন না। আবার বলছি আপনাদের, উজু হালতে থাকবেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাবেন না। ওই 3 দিন দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিষেধ করেছেন, মহিলাদের আগমন কঠোরভাবে নিষেধ। আপনারা নিয়ে যান। রমজান মাস পড়েছে, আপনারা জানেন 3 বছর থাকবে। আবার যদি আল্লাহ হায়াতে রাখে 36 বছর পর আবার আসবে। হয়তো আমাদের জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে। লক্ষ লক্ষ মানুষ সব রোজা হালতে জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের জানের থেকে প্রিয়, বাংলার কোটি কোটি মানুষ যার ওসিলায় নামাজ পড়তে শিখেছি, রোজা রাখতে শিখেছি, আল্লাহ আল্লাহ রসুলকে চিনতে শিখেছি, মাথায় টুপি দিতে শিখেছি, মা বাপকে সম্মান করতে শিখেছি। আমাদের 100 বছরের ইতিহাস রিসার্চ করা হয়ে গিয়েছে ভাই। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন এপার বাংলা ওপার বাংলায় যার নাম বিরল দৃষ্টান্ত হয়ে আছে, তিনি হলেন হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। তানার ঐতিহাসিক ইশালে সওয়াব আপনাদের ওয়াজ করার আগে একটু স্মরণ করাচ্ছি। লক্ষ লক্ষ মানুষের ইফতারির ব্যবস্থা করতে হবে, মেহমানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ করাই, কিছু কম বেশি। আমার বাড়ির কথা বলছি, ওই 3 দিনে 10 থেকে 15 থেকে 20 লক্ষ টাকা খরচা আছে। আমার আব্বা হুজুর কেবলা মেহমান নামাজি করতে ভালোবাসতেন। মেহমানদের হুজুর জানাকে বলা হতো। হুজুর কেবলা চলে গেছেন, এখন আমরা ভাই আপনাদের হুজুর কেবলা ছেলেদের হাতে দায়িত্ব আছে, আমরাও জান থাকতে চেষ্টা করি মেহমানদের কোনো অসুবিধা না হয়। আপনারা যাবেন, উজু হালতে থাকবেন, জামাতের সঙ্গে নামাজ পড়বেন। আর এত বড় তারাবির নামাজ মনে হয় নসিবে খুব কম লোকেরই হয়েছে। তারাবির নামাজটা জামাতের সঙ্গে পড়বেন, ইনশাআল্লাহ আপনারা দোয়া চাইবেন আল্লাহর কাছে। আমার বিশ্বাস জামানার মুজাদ্দিদের খাতিরে আল্লাহ পাক রোজাদারদের হাতগুলোকে আমার আল্লাহ খালি হাতে ফেরত দিতে পারেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কে কি করছে না করছে দেখবেন না, আপনি আপনার কাজটা গুছিয়ে নেবেন, গুছিয়ে নেবেন। আমার এটাই বক্তব্য। কারণ মায়ের পেটের আল্লাহর ওলি বলা হয় হযরত নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে। আমি পাশে একটা জায়গায় জলসায় আসি, ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ওই হাবা ছেলেটার বাড়িতে এসেছিলেন, এসে গালে ফু দিয়েছিলেন। তারপর থেকে ওই ছেলেটার আল্লাহ জবানটাকে খুলে দিয়েছে। বা জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর থেকে হুজুর কেবলার নামে প্রত্যেক বছরে
ওই ছেলেটা নিজেই জলসা দেয়। ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা মানুষ যত বেশি হিংসা করছে তোমার দাদা হুজুরের জলসায় তত বেশি লোক বেড়ে যাচ্ছে। সব মানুষ ঘুরছে দেখছো, কত জেনেরা দাদা হুজুর কেবলার মরিদ আছে জানো? কত জেনেরা মানুষের সুরাত ধরে তোমার দাদা হুজুর কেবলার জলসাই তারাও শরীক হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ন হুজুর কেবলা বলেছিলেন, খোদার কসম খেয়ে বলছি আপনাদের, 21, 22, 23 ফাল্গুন একটা দিন দেখলাম না স্বয়ং আল্লাহ নবী ফুরফুরা জমিনে হাজির হয়নি। ওই 3 দিন স্বয়ং আল্লাহ নবী ফুরফুরা জমিনে হাজির হয়ে থাকেন। আর আমি নাজমুস শাহাদাত আমার সঙ্গে ওই 3 দিন ডাইরেক্ট আমার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যায়। ভাই আসবেন, আবার বলছি আপনাদের আসবেন, আপনারা গিয়ে কমসে কম দোয়াটা চেয়ে নিয়ে আসবেন। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা আলাদা ফয়েজ চলে ওই দিন। আমি ওয়াজ করার আগে বলার কারণটা কি জানেন? এসব ইউটিউবার ভাইয়েরা আছে, এই মেসেজটা যাতে ছড়িয়ে দেয় মানুষের কাছে, মানুষের কাছে পৌঁছে দেয়, ওই জন্য আমি বললাম কে কি করছে না করছে দেখবেন না। আবার বলছি আপনাদের উজু হালতে থাকবেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাবেন না। ওই 3 দিন দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিষেধ করেছেন, মহিলাদের আগমন কঠোরভাবে নিষেধ। আপনারা নিয়ে যাবেন না, তাহলে পীরের হুকুম অমান্য করা হবে, তার সাথে সাথে গুনাহগার হতে হবে, গুনাহগার হতে হবে। কারণ পর্দার ব্যাপার আছে, আদবের ব্যাপার আছে, আদবের খিলাফ হবে। যাই হোক, যে সমস্ত ভাইয়ের এখনো বাইরে আছেন, রাস্তায় ঘুরছেন, খাবারের দোকানে আড্ডা মারছেন, বাড়িতে এখনো মেহমান নামাজি করছেন, আপনারা আজকের এই সুন্দর পবিত্র জান্নাতের বাগানে শরীক হয়ে যান। আল্লাহ কারে আমার ছোট্ট ভাই পীরজাদা আলহাজ মৌলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী প্রত্যেক বছর আসেন কম বেশি, তাই তো আমার ভাইয়েরা বলছিলেন। তারপরে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসেন, খুব খুশি হয়েছে। সব তরুণ তাজা যুবকদের প্রচেষ্টায়, আপনাদের গ্রামবাসীদের সহযোগিতায় আল্লাহ কারে সব কিছু সুন্দর করেছেন, কোনো দিক থেকে আপনারা কমতি করেন। আল্লাহ মাহফিলকে যেন কিয়ামত পর্যন্ত জারি রেখে দেন। আর এই মাহফিলের খাতিরে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নামাজি করে দেন, আখেরাতে যেন কামিয়াবি করে দেন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন?